আজ শাশুড়ি মায়ের কাছে করলাম প্রচুর আবদার। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি সায়ন্তিকা। আবার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল থেকে শরীরটা ভালো না থাকায় সকালে অল্প কিছুর মধ্যে রান্নাটা সেরে ফেলেছি, কারণ আমার উনি আজকে বাড়ি আছে যে, আর আমার শাশুড়ি মাও আজকে সুস্থ আছেন। তাই আমার ওনার আবদার আজকে মায়ের হাতের কষা কষা মাংস খাবেন। শীতের দুপুরে গরম ভাত আর কষা মাংস, উফ, পুরো জমে যাবে। সঙ্গে যদি থাকে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না, উফ, পুরো অসাধারণ। শাশুড়ি মায়ের শরীরটাও তো কিছুদিন ধরে ভালো নেই, তাই তাকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম। জানেন, আমার শাশুড়ি মা আগেকার দিনের মানুষ হলেও আমাকে কোনো সময় এটা বলেন না যে আগেকার দিনে এই হতো সেই হতো। তবে আগেকার দিনের গল্প উনি আমার সাথে বড্ড করেন। তাহলে ভাবুন তো আমার শাশুড়ি মা আমাকে কতটা সাপোর্ট করে। আগেকার দিনের মানুষের হাতের রান্নার মধ্যে কিছু বিশেষত্ব থাকে, আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্নার বিশেষত্ব হচ্ছে একটাই, তার রান্নার স্বাদ। আমার শাশুড়ি মা প্রায় মাংসতে কোনো সময় পেঁয়াজ ব্যবহার করেন না, আর রসুন খুবই কম পরিমাণে ব্যবহার করেন। কে কে রান্নায় পেঁয়াজ একদমই ব্যবহার করেন না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরেই আমার শাশুড়ি মা আমাকে দিলেন আমার প্রিয় কষা মাংস। জানেন তো, মা থাকাকালীন মায়ের কাছেও এই আবদারগুলো করতাম। এখন মা না থাকায় শাশুড়ি মায়ের কাছে সেই আবদারগুলো করছি, পূরণও করছেন শাশুড়ি মা। এটা যে আমার শ্বশুর বাড়ি কখনো মনেই হয় না। আমার শাশুড়ি মা বড্ড আলাদা, এমনকি আমার শাশুড়ি মা আমার বন্ধুর মতো, প্রচণ্ড সাপোর্ট করে, ভালোবাসে। এক কথায় আমার শ্বশুর বাড়িতে থাকাকালীন বাপের বাড়িতে যাওয়ার কথা মনেই হয় না, আর কখনো বাপের বাড়িতে গেলেও আমি শাশুড়ি মাকে নিয়ে যাই। ভালো লাগে একসাথে সবাই এক জায়গায় থাকতে। কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে এসেছে। উনানটা দেখে বলতে পারে যে এমন অবস্থা কেন, এটা তেল ছিটে রেখেছে তো সেই কারণে। আর এই দেখো ফাইনাল লুক, কেমন লেগেছে সবাই জানিও। টাটা।